আস্তে লেডিজ, কোলে বাচ্চা কিংবা টিকিট আবার কেটে ফেলুন দাদা, এই আওয়াজগুলো মনে আছে? খুব জলদি এই আওয়াজগুলো কিন্তু ইতিহাস হতে চলেছে। হ্যাঁ, বাস কন্ডাক্টরদের কথাই বলছি। যাত্রীদের সঙ্গে অম্লমধুর সম্পর্ক এই বাস কন্ডাক্টরদের, যারা ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছেন। শুনে অবাক হলেন? আসুন তবে আজকের এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কেন এবং কিভাবে বাস কন্ডাক্টররা হারিয়ে যাচ্ছেন, আর কেনই বা অদ্ভুতভাবে হাঁক দেন বাস কন্ডাক্টররা। আস্তে লেডিজ, কোলে বাচ্চা এই ডাকটা এখন আর শোনাই যায় না, কিন্তু 90-এর দশকের শেষ দিক অবধিও বাসের নিত্যযাত্রীরা এই ডাক সম্পর্কে ওয়াকিবহাল ছিল। প্রত্যেকদিন বাড়ি থেকে কর্মস্থল এবং কর্মস্থল থেকে বাড়ি পৌঁছানোর অন্যতম সস্তা মাধ্যম হলো বাস। হাজার হাজার মানুষ প্রত্যেকদিন বাসে চাপেন। প্রথম দিকে সরকারি বাসের রমরমা ছিল, তারপর এলো বেসরকারি বাস। কলকাতার আগেকার বেসরকারি বাসগুলোর দুটো দরজা থাকতো, যেখানে থাকতো দুজন কন্ডাক্টর এবং টিকিট চেকার আর একজন ড্রাইভার। এখন অবশ্য একজন কন্ডাক্টর এবং একজন ড্রাইভারই ভরসা। বাস পরিষেবার এমন বেহাল দশা কেন, সেগুলো আগে একটু জেনে নিই চলুন। আজ থেকে 7-8 বছর আগে অবধিও রাস্তায় সরকারি বাসের সংখ্যা ছিল প্রায় 2500টি। বর্তমানে মাত্র 700টি সরকারি বাস রাস্তায় চলাচল করে। এর কারণ হলো 100টিরও বেশি সরকারি বাস রুট বন্ধ হয়ে গেছে গত 7-8 বছরে। স্বভাবত এই কন্ডাক্টরদেরও সংখ্যা কমছে, তাদের অন্য কোনো সরকারি কাজে বদলি করে দেওয়া হচ্ছে। আর বেসরকারি বাসের ক্ষেত্রে তো কথাই নেই। জয়েন্ট কাউন্সিল অফ বেঙ্গল বাস সিন্ডিকেটের একটি তথ্য অনুযায়ী বর্তমানে 2000 থেকে 3000 বেসরকারি বাস চলছে রাস্তায়। তবে 2020 সালে করোনার আগে অবধিও প্রায় 8000 বেসরকারি বাস চলতো রাস্তায়। বাস কমে যাওয়ার প্রধান কারণ হলো ভাড়া না বাড়া। দিনের পর দিন একই ভাড়া রয়েছে। রাজ্য সরকার বাস ভাড়া বাড়াতে দেয় না, অথচ পেট্রোল এবং ডিজেলের দাম হু হু করে বেড়ে চলেছে। স্বাভাবিকভাবেই পর্যাপ্ত পরিমাণ লাভ রাখতে পারছেন না বাস মালিকরা। এর ফলে অনেক বাস মালিক বাস বন্ধ করে দিচ্ছেন। এদিকে বেসরকারি বাস বন্ধ মানে চাকরি থাকারও উপায় নেই। বেসরকারি বাসের কন্ডাক্টররা বাধ্য হয়ে অন্য কোনো পেশা বেছে নিচ্ছেন। কেউ সবজি বিক্রি করছেন, তো কেউ অটো চালাচ্ছেন। তবে এই বাস কমে যাওয়াতে যাত্রীদের ভোগান্তিও বাড়ছে নিত্যদিন। আর অটো কিংবা ক্যাবের ভাড়া তো আকাশ ছোঁয়া। নিত্যযাত্রীরা বর্তমানে কঠিন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এত গুরুগম্ভীর বিষয় নিয়ে ভাবতে বলবো না, বরং দেখাবো মুদ্রার আর একটা দিক। এই বাস বন্ধ হওয়ার ফলে হারিয়ে যাচ্ছে বাস কন্ডাক্টররা, আর তাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে কিছু চিরাচরিত আওয়াজ। যেমন কোনো মহিলা তার দুধের শিশুকে কোলে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে দেখলেই এই বাস কন্ডাক্টররা জোরে হাঁক দিত, আস্তে লেডিজ, কোলে বাচ্চা। আর ঠিক সঙ্গে সঙ্গেই ড্রাইভার বাস থামিয়ে দিত। কন্ডাক্টর ইশারায় ভদ্রমহিলাকে বুঝিয়ে দিতেন কোন সিটটা তাড়াতাড়ি খালি হবে। এছাড়া বাসে পকেটমার উঠলে যাত্রীদের সাবধান করে দিতেন এই কন্ডাক্টররাই। আবার কারণে অকারণে মুখ ঝামটাও সহ্য করতে হতো এই কন্ডাক্টরদের। কেউ টিকিট কাটছেন না বুঝতে পারলেই এই কন্ডাক্টররা চিৎকার করতো, আর দিচ্ছি করবেন না, টিকিট কেটে ফেলুন। আবার এমনও দৃশ্য দেখা গেছে, বাচ্চারা স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য উঠেছে, অথচ পকেটে দেওয়ার মতো টাকা নেই। সেই সময়ও পরিত্রাতার ভূমিকায় কন্ডাক্টর কাকু জায়গা মতো বাস দাঁড় করিয়ে টিকিটের টাকা না নিয়েই বাচ্চাদের নামিয়ে দেয় এই কন্ডাক্টররাই। এই সমস্ত দৃশ্যগুলো ক্রমশ হারিয়ে যেতে বসেছে। এভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে বাস কন্ডাক্টর নামক একটি পেশা। তাই এই বাসগুলো বিলুপ্ত হওয়ার আগে বাসের সফরটা একবার সেরে নিতে পারেন। কে বলতে পারে একদিন হয়তো ইতিহাস বইয়ের পাতায় পড়তে হবে এই বাসের বর্ণনা।